নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত। তোমাদের স্বাগত জিকে জেন 99 ইউটিউব চ্যানেলে। আজকের ক্লাসে আমরা ভারতের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি পরীক্ষা ও কেন্দ্রের যে কোনো সরকারি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো আজকের সেশনটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, কাকে ভারতের ম্যাকিয়াভেলি বলা হয়? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি চাণক্য বা কৌটিল্য, অপশন সি মেগাস্থিনিস, অপশন ডি দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চাণক্য বা কৌটিল্য। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। চাণক্য বা কৌটিল্য ছিলেন খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীর এক প্রখ্যাত রাজনীতিবিদ ও দার্শনিক। তিনি মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ও প্রধানমন্ত্রী ছিলেন। রাষ্ট্রনীতি ও অর্থনীতির বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র তার রচনা। তার অন্য নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত। তাহলে তোমার এখান থেকে অনেকগুলি প্রশ্ন হয় যে অর্থশাস্ত্র বইয়ের রচয়িতাকে, তখন তোমার উত্তর হবে চাণক্য বা কৌটিল্য। বা বিষ্ণুগুপ্ত কার নাম, তখন তোমার অ্যান্সার হবে চাণক্য বা কৌটিল্য। পরবর্তী প্রশ্ন, আলেকজান্ডারের সাথে রাজা পুরুর কোন যুদ্ধ হয়েছিল? অপশন এ পানিপথের যুদ্ধ, অপশন বি হিদাসপিসের যুদ্ধ, অপশন সি তরাইনের যুদ্ধ, অপশন ডি বক্সারের যুদ্ধ। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হিদাসপিসের যুদ্ধ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, তো তোমার সালটা ইম্পর্টেন্ট আছে। আর বাকি যে যুদ্ধগুলো রয়েছে, পানিপথের যুদ্ধ হয়েছিল তোমার 1526 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির। তরাইনের যুদ্ধ হয়েছিল তোমার 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। আর বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও মীর কাসিম শাহ আলম সুজউদ্দৌলার মধ্যে। পরবর্তী প্রশ্ন, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অপশন এ তানসেন, অপশন বি আমির খসরু, অপশন সি ফৌজি, অপশন ডি আবুল ফজল। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তানসেন কে ছিলেন? তানসেন ছিলেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের শ্রেষ্ঠ গায়ক। আকবরের নবরত্নের মধ্যে তিনি ছিলেন একজন। আমির খসরু ছিলেন কাওয়ালি ও হিন্দুস্তানি সঙ্গীতের প্রতিকৃত এবং তিনি ছিলেন ফরাসি কবি। ফৌজি সংস্কৃত গ্রন্থ ফরাসিতে অনুবাদের জন্য বিখ্যাত এবং দরবারি কবি নামে পরিচিত তিনি। আবুল ফজল আইনি আকবরী ও আকবরনামা রচনার জন্য তিনি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাটকে পরমাঙ্ক উপাধি দেওয়া হয়েছিল? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি সমুদ্রগুপ্ত, অপশন সি অশোক, অপশন ডি কনিষ্ক। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি সমুদ্রগুপ্তকে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। বাকি যেসব রাজাদের নাম রয়েছে তাদের উপাধিগুলো দেখে নাও। যে প্রথম চন্দ্রগুপ্তের উপাধি ছিল মহারাজাধিরাজ। সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো। অশোকের উপাধি ছিল দেবানংপ্রিয় বা প্রিয়দর্শী। কনিষ্কের উপাধি ছিল মহারাজাধিরাজ বা শকদের শ্রেষ্ঠ শাসক। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় কে ধ্বংস করেছিলেন? অপশন এ মোহাম্মদ ঘুরি, অপশন বি কুতুবুদ্দিন আইবক, অপশন সি বখতিয়ার খলজি, অপশন ডি চেঙ্গিস খাঁ। সঠিক উত্তর অপশন সি বখতিয়ার খলজি। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন কোন উপাধি গ্রহণ করেছিলেন? অপশন এ শিলাদিত্য, অপশন বি বিক্রমাদিত্য, অপশন সি কবিরাজ, অপশন ডি অমৃতাঘাত। সঠিক উত্তর অপশন এ শিলাদিত্য। বাকি যে উপাধিগুলো রয়েছে চলো সেগুলো দেখে নিই। বিক্রমাদিত্য গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। কবিরাজ গুপ্ত সম্রাট
সমুদ্রগুপ্তের উপাধি ছিল কবিরাজ, আর অমৃতাঘাত, সমুদ্রগুপ্তের উপাধি ছিল অমৃতাঘাত। এবার অমৃতাঘাত শব্দের অর্থ কি? শত্রুর সংহারকারীকে বলা হতো অমৃতাঘাত। পরবর্তী প্রশ্ন, ইলোরার কৈলাস মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? অপশন এ চালুক্য, অপশন বি পল্লব, অপশন সি রাষ্ট্রকূট, অপশন ডি চোল। তোমরা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাষ্ট্রকূট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ ইলোরার কৈলাস মন্দির নির্মাণ করেছিল। পরবর্তী প্রশ্ন, গীত গোবিন্দ কাব্যগ্রন্থটি কে রচনা করেন? অপশন এ কলহন, অপশন বি জয়দেব, অপশন সি সন্ধ্যাকর নন্দী, অপশন ডি বিলহন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি কবি জয়দেব। বাকি যেসব কবিগুলো রয়েছে তাদের গ্রন্থ সম্পর্কে জেনে নিই। কলহন রচনা করেছিলেন তোমার রাজতরঙ্গিনী, যেটা কাশ্মীর নিয়ে লেখা ছিল। সন্ধ্যাকর নন্দীর লেখা রচিত কাব্যগ্রন্থের নাম কি বা বইয়ের নাম কি? রামচরিত। আর বিলহনের রচিত বইয়ের নাম কি? বিক্রমাঙ্ক দেবচরিত। পরবর্তী প্রশ্ন, সুলতানি আমলে রক্ত ও লৌহ নীতি কে গ্রহণ করেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি গিয়াসুদ্দিন বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ইব্রাহিম লোদি। এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি গিয়াসুদ্দিন বলবন। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। উলুগ খান সিংহাসনে বসার আগে নাম ছিল, তাহলে তোমার এখানে প্রশ্ন হয় যে গিয়াসুদ্দিন বলবনের পূর্ব নাম কি ছিল? তখন তোমার অ্যান্সার হবে উলুগ খান। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান রাজধানী দিল্লি থেকে দেবগড়িতে বা দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর অপশন সি মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলককে ইতিহাসে পাগলা রাজা বলা হয়। পরবর্তী প্রশ্ন, শিখ ধর্মের প্রবর্তক কে ছিলেন? অপশন এ গুরু অঙ্গদ, অপশন সি গুরু নানক, অপশন সি গুরু রামদাস, অপশন ডি গুরু অর্জুন। সঠিক উত্তর অপশন বি গুরু নানক। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ও প্রথম ধর্মগুরু ছিলেন তিনি একেশ্বরবাদ, মানব সমতা ও ভ্রাতৃত্বের বাণী প্রচার করেন। পরবর্তী প্রশ্ন, মুঘল সম্রাট আকবর কত সালে জিজিয়া কর রদ করেন? অপশন এ 1556 সালে, অপশন বি 1564 সালে, অপশন সি 1572 সালে, অপশন ডি 1582 সালে। সঠিক উত্তর অপশন বি 1564 সালে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। জিজিয়া কর ছিল মুসলিম শাসকদের আমলে অমুসলিমদের ওপর আরোপিত কর। এই করের বিনিময়ে অমুসলিমদের জীবন ও ধর্ম রক্ষার নিশ্চয়তা দেওয়া হতো। পরবর্তী প্রশ্ন, তুজুক-ই বাবরি বা বাবরনামা কোন ভাষায় লেখা হয়েছিল? অপশন এ ফার্সি, অপশন বি তুর্কি, অপশন সি আরবি, অপশন ডি উর্দু। সঠিক উত্তর অপশন বি তুর্কি। পরবর্তী প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রী বা অর্থমন্ত্রী কে ছিলেন? অপশন এ বীরবল, অপশন বি রাজা টোডরমল, অপশন সি মানসিং, অপশন ডি তানসেন। সঠিক উত্তর অপশন বি রাজা টোডরমল। পরবর্তী প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? অপশন এ আলাউদ্দিন হোসেন শাহ, অপশন বি নসর শাহ, অপশন সি ইলিয়াস শাহ, অপশন ডি মুর্শিদ কুলি খাঁ। সঠিক উত্তর অপশন এ আলাউদ্দিন হোসেন শাহ। পরবর্তী প্রশ্ন, শিবাজির গৃহশিক্ষক ও অভিভাবক কে ছিলেন? অপশন এ দাদাজি কোন্ডদেব, অপশন বি সমর্থ রামদাস, অপশন সি শাহজি ভোসলে, অপশন ডি বাজিরাও। সঠিক উত্তর অপশন এ দাদাজি কোন্ডদেব। পরবর্তী প্রশ্ন ও আজকের শেষ প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে কাদের মধ্যে হয়েছিল?
অপশন এ বাবর ও লোদি, অপশন বি আকবর ও হিমু, অপশন সি মারাঠা ও আহমেদ শাহ আবদালি, অপশন ডি ইংরেজ ও সিরাজউদ্দৌলা। সঠিক উত্তর অপশন সি মারাঠা ও আহমেদ শাহ আবদালির মধ্যে। তো এই ছিল ইতিহাসের গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।